নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেকনোপাব। আমি প্রীতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যেখানে ল্যাপটপ ও পিসিতে কিছু কমন এরর আসে, যেগুলো নিয়ে আজকে কথা বলবো। সেরকমই একটি এরর হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে এরর। অর্থাৎ আপনি কাজ করতে করতে হঠাৎ করে ইউ আর নট কানেক্টেড দেখায়, যেরকম এখানে দেখাচ্ছে। যেরকম আমি এখানে বিং ব্রাউজারে কাজ করছি, তো এখানে আমি যেই ব্রাউজারে গিয়ে কিছু টাইপ করছি, যেমন google.com এখানে টাইপ করছি, তো google.com টাইপ করার পরে কিন্তু এখানে কান্ট রিচ দিস পেজ বলে এররটা আসছে। অথচ আমার ওয়াইফাই কানেকশন কিন্তু ঠিক আছে। আমি এখানে আমার মোবাইল যে হটস্পট আছে তা থেকে কিন্তু আমি এখানে আমার ল্যাপটপ কানেক্টেড করে কাজ করে থাকি। তো এখানে কিন্তু আমি কানেক্টিংয়ে আবার অপশানে ক্লিক করলাম, কিন্তু কান্ট কানেক্ট টু দিস নেটওয়ার্ক বলে যে একটি অপশান শো করছে। তো ফের আরেকবার দেখাচ্ছি, ফের আরেকবার কানেক্ট অটোমেটিক্যালি আমার এখানে করা আছে। কানেক্ট করার জন্য চেষ্টা করছি, কানেক্টিং দেখাচ্ছে, বাট কুড নট কানেক্ট টু দিস নেটওয়ার্ক বলে এরকম শো করছে। তো এই এররটা এখানে শো করছে, যার জন্য আমার ইন্টারনেট কানেক্টিভিটি হঠাৎ করে কিন্তু লস্ট হয়ে গেছে। তো এই প্রবলেমটা অনেকেরই আসে। তো প্রথমে আমি স্ট্যাটাসে দেখে নিচ্ছি নট কানেক্টেড দেখাচ্ছে। তো এখানে একটা কমন সলিউশন আছে, যেটা আপনারা করতে পারেন বা অনেকেই করে থাকেন, সেটা ট্রাবল শুট। তো ট্রাবল শুট এখানে কি করে, উইন্ডোজ নিজে থেকেই এই প্রবলেমের সলিউশন বের করার চেষ্টা করে। তো এখানে ডিটেক্টিং প্রবলেম দেখাচ্ছে। তো এখানে অল নেটওয়ার্ক প্যারামিটার্স আমি সিলেক্ট করছি। তো এখানে লুকিং ফর প্রবলেম দেখাচ্ছে, বাট এখানে লুকিং ফর প্রবলেমস নেটওয়ার্ক কনফিগারেশন নিজে থেকেই সার্চ করছে যে কোনো প্রবলেম আছে কি না, মডেম বা আদার যে নেটওয়ার্ক কানেকশনগুলো এখানে আছে তার মধ্যে। তো কালেক্টিং রেজাল্ট দেখাচ্ছে, এবং না, এখানে ট্রাবল শুট কুড নট আইডেন্টিফাই ইউর প্রবলেম। ট্রাবল শুট করার পরে কিন্তু এখানে আইডেন্টিফাই করতে পারলো না। তো নেক্সট আমরা ওয়াইফাইতে যাব। আগে ওয়াইফাই অপশানে গিয়ে আমরা দেখব ওয়াইফাই কানেকশন ঠিক আছে কিনা। ওয়াইফাই অন রয়েছে, তো আরেকবার অফ করছি, অফ করে আরেকবার ফের অন করছি। তো না, এখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি সে একই রকম আছে, কোনো রকম হেরফের হচ্ছে না। তো নেক্সট আমরা কোথায় যাব, নেটওয়ার্ক চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে যাব। তো চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে ক্লিক করলাম, ওয়াইফাই এর অ্যাডাপ্টারটার উপরে রাইট ক্লিক করে আবার ডিসেবল এনেবল করব। এটা করলে অনেক সময় প্রবলেম সলিউশন হয়ে যায়। তো প্রথমে ডিসেবল করে নিচ্ছি, ডিসেবল করলাম, এবার ডিসেবল হয়ে গেছে। তো এবার আবার ফের এনেবল করব, এনেবল করছি। তো এনেবল করার পরে রাইট ক্লিক করে এখানে কানেক্ট অপশান আসে, কানেক্ট করছি। তো এখানে আমার ওয়াইফাই কানেকশান হটস্পটটি এখানে শো করছে, বাট কানেকশন কিন্তু হচ্ছে না। যেটা চেকিং নেটওয়ার্ক রিকোয়ারমেন্টস কুড নট কানেক্ট টু দিস নেটওয়ার্ক, এখনও সেম এরর শো করছে। তো এর সবথেকে সলিউশন কি আছে, নেক্সট আরেকবার আমরা দেখে নিচ্ছি। কানেক্টিং দেখাচ্ছে হটস্পটটি, কিন্তু কানেকশন হচ্ছে না। তো ফের আরেকবার নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাচ্ছি। তো নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে গিয়ে অন্য আরেকটি অপশান ট্রাই করে নিচ্ছি। ওয়াইফাইতে গেলাম, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে গেলাম। এখান থেকে আমরা নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে গিয়ে অনেক রকম অপশান থাকে, সেখান থেকে আমরা ইন্টারনেট অপশানে একবার ক্লিক করে নিচ্ছি, যে এখানে কোনো মডিফিকেশান হয়েছে কি না। না, এখানে সমস্ত ট্যাবগুলোই দেখে নিচ্ছি একবার। এখানে সাধারণত কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় না। তো এখানে কোনো মডিফিকেশান থাকলে আপনারা সেটা এখানে দেখতে পারবেন। তো এখানে কোনো মডিফিকেশান নেই, আমি ওকে করে দিচ্ছি। নেক্সট উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্ড ফায়ারওয়ালে আমরা ক্লিক করছি। এখানে ফায়ারওয়াল আমার কিন্তু প্রাইভেট এবং হোম নেটওয়ার্ক, প্রাইভেট এবং পাবলিক নেটওয়ার্ক দুটো ক্ষেত্রেই অন আছে, এবং কিন্তু এখানে ফায়ারওয়াল কিন্তু অফ করতে আমি বলবো না। অনেকেই ফায়ারওয়াল অফ করার কথা বলেন নেটওয়ার্ক কানেক্টিভ কোনো ইস্যু হলে, কিন্তু এখানে ফায়ারওয়াল অন থাকবে, কারণ ফায়ারওয়াল আপনার প্রোটেক্ট করতে, আপনার ল্যাপটপকে অথবা আপনার পিসিকে প্রোটেক্ট করতে সাহায্য করে। তো এখানে স্টিল কোনো রকম নেটওয়ার্ক শো করছে না, কারেন্ট রিচ দিস পেজ দেখাচ্ছে। বিংয়েও কিছু অপশান থাকে, ট্রাবল শুট অপশান, এখানে ডিটেলসে গেলে আপনারা দেখতে পারবেন, যেখানে চেক ইউর ইন্টারনেট কানেকশন, চেক ইউর ডিএনএস সেটিংস, অ্যালো মাইক্রোসফট এজ টু অ্যাক্সেস দ্য নেটওয়ার্ক, ইউজ প্রক্সি সার্ভারের ক্ষেত্রে আপনার কোনো সলিউশন, এখানে কিছু সলিউশনের এখানে গতানুগতিক কিছু পদ্ধতি এখানে বলা থাকে। তো এখানে চেক ইউর কেবল মোডেম অ্যান্ড রাউটার, এখানে রাউটারে আমি কানেক্ট করে নিই, আমার মোবাইল হটস্পট থেকে কানেক্ট করছি। তো ডিএনএস সেটিংস এটা নিয়ে আমি এখন ডিটেলে অত বলছি না। ডিএনএস সেটিংস এখানে করার কোনো প্রয়োজন হয় না, কারণ অটোমেটিক্যালি এটা কানেক্টেড হয় জিএসসিপি থাকলে। মাইক্রোওয়েভ অ্যাক্সেস নেটওয়ার্ক, ফায়ারওয়াল অ্যান্টিভাইরাস আমার অন রয়েছে, এখানে কোনো রকম অসুবিধা হচ্ছিল না। তো আমি এগুলো অফ করছি না। প্রক্সি সার্ভার এখানে আলাদা প্রসঙ্গ। তো এখানে যেটা করতে হবে দেখাচ্ছি, আপনার ফোনে যেতে হবে। ফোনে গিয়ে আপনার এখানে ওপর থেকে কন্ট্রোল সেন্টার ওপেন করে এখানে আপনার এরোপ্লেন মোডটাকে একবার অন করে দিতে হবে। তো এরোপ্লেন মোডটাকে অন করে দেবেন। এরোপ্লেন মোডটাকে অন করে দিলে পরে নেটওয়ার্কগুলো লস্ট হয়ে যাবে। ফের এরোপ্লেন মোডটাকে অফ করে দিতে হবে। অফ করলে নেটওয়ার্ক চলে আসবে ফোনে। তো
তো এটা একটা খুবই সহজ সলিউশন। নেটওয়ার্ক চলে আসার পরে আপনাকে ফের নেটটা একবার অন করে দিতে হবে মোবাইলের, এবং নেটটা অন করে দেওয়ার পরে আরেকবার আপনাকে হটস্পটটা অন করে দিতে হবে। ব্যাস এটুকুনি করতে হবে আপনার মোবাইলে। এটা খুবই সিম্পল একটা প্রসেস। তো এটা করলেই কিন্তু আপনার এক্ষেত্রে কিন্তু সলিউশন চলে আসবে। তো এটা করার পরে আমি আবার ফিরে আসলাম আমার পিসিতে। তো পিসিতে ফিরে আসার পরে এখানে আপনাকে যেটা করতে হবে নেক্সট এটা দেখাচ্ছি। তো আপনার ফের এখানে গ্লোব সাইনে যেতে হবে। গ্লোব সাইনে গিয়ে দেখতে হবে আপনার হটস্পটটি শো করছে কিনা। হটস্পটটি এখানে শো করছে, তো এখানে কানেক্ট অপশানে ক্লিক করছি। তো এবার কিন্তু একবারেই কিন্তু কানেকশন হয়ে গেল, কানেক্টেড দেখাচ্ছে। তো ওয়েব পেজে একবার ক্লিক করে রিফ্রেশ করে দেখে নিচ্ছি যে ওয়েব পেজটা অ্যাক্টিভ হয়েছে কি না। তো এখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি অ্যাক্টিভ হয়েছে, হ্যাঁ গুগল এখানে শো করছে, অতএব নেটওয়ার্ক কানেক্টিভিটি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে গুগল আপনারা আরেকটা জিনিসও দেখে নিতে পারেন যে এখানে কোনো রকম মডিফিকেশান কিন্তু আমি নেটওয়ার্কে কিন্তু করিনি। তো আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, নেটওয়ার্কে গিয়ে আরেকবার ওয়াইফাই কানেকশানে আপনাকে গিয়ে দেখাচ্ছি। ওয়াইফাই কানেকশানে আরেকবার গিয়ে এখানে আপনাদেরকে প্রপার্টিজও দেখে নিতে পারেন। আপনার এখানে আমি কিন্তু এখানে অ্যাজ ইউজুয়াল যা অটোমেটিক যা সেটিংস ছিল তাই কিন্তু রয়েছে। এখানে কিন্তু আমার প্রাইভেট নেটওয়ার্কে কানেক্টেড রয়েছে এবং আইপি সেটিংস সমস্ত কিছু অটোমেটিক রয়েছে ডিএসসিবিতে, কিন্তু এখানে কোনো রকম মডিফিকেশান কিন্তু আমি কিন্তু করিনি। অতএব এটা জাস্ট একটা কানেক্টিভিটি এরর ছিল আপনার ফোনের ক্ষেত্রে। ফোনের ওয়াইফাই হটস্পটে কোনো প্রবলেম ছিল, সেটার সলিউশন হয়ে গেছে এবং নেটওয়ার্ক কিন্তু অ্যাজ ইউজুয়াল কাজ করছে। তো এখানে আরেকবার আপনারা দেখে নিতে পারেন, এখানে অন্য কোনো সাইট ওপেন করে, যেরকম বিং আমি টাইপ করছি, বিং.com আমি ঢুকছি, বিংয়ে ক্লিক করছি, দেখুন বিং.com খুলে গেছে। তার মানে নেটওয়ার্ক কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মাল হিসেবে কাজ করছে। তো এইভাবে খুব সহজেই কিন্তু এই প্রবলেমের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং এই ধরনের আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।